আমরা জনগণের যাতে দুর্ভোগ না হয় তার জন্য সোহরাওয়ার্দী উদ্যানকে আমরা নিয়েছিলাম, কিন্তু গত রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যান জনতার পদবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আজকে সকাল 5 ঘটিকায় সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়াগুলো লাইভ প্রচার করে দেখিয়েছে সকাল 7টা বাজার আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ। এখনো তো ঢাকার বাইরের সবাই এসে পৌঁছায়নি। চট্টগ্রামের লোক এখনো রাস্তায়, রাজশাহীর লোক রাস্তায়, খুলনার লোক রাস্তায়, সিলেটের লোক রাস্তায়, আর ঢাকা তো এখনো রাস্তায় নামেনি। সুতরাং ইনশাআল্লাহ এক একটা ওয়ার্ড থেকে হাজার হাজার জনতার পদবারে রাজধানী আজকে মুখরিত। আমাদের এই মিছিল শুরু হয়েছে বদর থেকে। আমরা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে করে 24-এ এসে উপনীত হয়েছে। এখন চূড়ান্ত বিজয় মিছিল খুব শীঘ্রই শুরু হবে। বাংলার জনগণ জামাতের প্রতি তাদের আস্থা জ্ঞাপন করেছে। আজকের সমাবেশ প্রমাণ করেছে বাংলাদেশের জনগণ আর তন্ত্র মন্ত্র চায় না, মানব রচিত মতবাদ চায় না। বাংলাদেশের মানুষ তারা আল্লাহর আইন চায়, তারা সৎ লোকের শাসন চায়, তারা ন্যায় এবং ইনসাফ চায়। এই জন্য ন্যায় এবং ইনসাফের প্রতীক, ন্যায় এবং ইনসাফের কোন প্রতীক আছে? এই প্রতীকের নাম কি? আরো জোরে সোহরাওয়ার্দী উদ্যানকে জানিয়ে দাও। দাঁড়িপাল্লা, আরো জোরে নারে তাকবীর। সংগ্রামী তাওহীদি জনতা, আপনাদেরকে রাস্তা বন্ধ করা যাবে না, রাস্তা খোলা রাখতে হবে আমাদের স্বার্থেই। সেজন্য যতদূর সম্ভব রাস্তা খোলা রেখেই দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আর আপনারা আরো সামনের দিকে চৌরাস্তা ক্রস করবেন না। এখান থেকে আমরা একসাথে মিছিল করে বাংলা মোটর হয়ে শাহবাগের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। সবাইকে এখানে আশপাশে দাঁড়িয়ে থেকে স্লোগান দেওয়ার জন্য অনুরোধ করছি। সামনে আপনারা মগবাজার চৌরাস্তা ক্রস করবেন না। সংগ্রামী ভাইরা আমার, আজকের পরে বাংলাদেশের মানুষ আরো বেশি ঐক্যবদ্ধ হবে। বাংলাদেশের মানুষ আর এদেশে কেউ বিভাজন করুক এটা চাইবে না। যদি কেউ বিভাজন করতে চায়, আলতু ফালতু স্লোগান দিতে চায়, তাদের পরিণতি স্বৈরাচারিণী শেখ হাসিনার মতো হবে। আমরা আর কোন বিভাজন চাই না, আমরা মিলেমিশে থাকতে চাই। আমাদের দল ধর্ম, আমাদের গোত্র বংশ আলাদা হতে পারে, কিন্তু দেশ আমাদের সবার একটা, সেটির নাম বাংলাদেশ। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ব। বাংলাদেশের প্রতিটা নাগরিক আমরা পরস্পরকে সম্মান করব। আমরা কেউ কাউকে অপমান করব না। যারা এটা করবে, জনগণের ব্যবসা বাণিজ্যে হামলা করবে চাঁদার জন্য, কিংবা জনগণকে কষ্ট দিবে, তারা প্রত্যাখ্যাত হবে। বাংলার জনগণ আর তাদেরকে কখনোই গ্রহণ করবে না। প্রিয় ভাইরা, আমরা এই সমাবেশ সফল করে ঘরে ঘরে চলে যাব। এই সমাবেশে যারা আসবে, আমরা সবাই মিলে বাকি যারা জনগণ, তাদের সবার কাছে আমাদের 4 দফা কর্মসূচি তুলে ধরব। আমরা জামাত ইসলামীর নেতৃত্বে আগামী দিনে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট গড়ে তুলব, একটা ইনক্লুসিভ সমাজ গড়ে তুলব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আমরা মারামারি কাটাকাটি সন্ত্রাসকে বন্ধ করে দেব। দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে। আসুন ন্যায় বিচারের পতাকা তুলে
জামাত ইসলামের মার্কা দাড়িপাল্লার পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ হই। সবাইকে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আজকে মিছিল আসছে, মিছিল আসতেই থাকবে। গোটা ঢাকা আজকে মিছিলের নগরীতে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই ধৈর্য ধরে আমাদের দায়িত্ব পালন করব। গাড়িগুলো চলতে থাকবে, এটা আমাদের কল্যাণেই দরকার, সেই দিকে সবাই খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।